أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, পবিত্র কোরআনে অনেকগুলো খুব চমকপ্রদ বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা যদি একটু অধ্যয়ন করি তাহলে জেনে নিতে পারি। যেমন আমরা পবিত্র কোরআন থেকে জানি যে পিঁপড়া অত্যন্ত ছোট একটি প্রাণী। পিঁপড়া একটি দলবদ্ধ প্রাণী। এই পিঁপড়া সুসংগঠিত এবং সুশৃঙ্খল এই প্রাণী, যারা সমাজবদ্ধভাবে বসবাস করে এবং তাদের সামগ্রিক কর্মকাণ্ড চালায়। এই পিঁপড়ারা, এই ছোট্ট পিঁপড়ারা মানুষদেরকে তাদের নাম দ্বারা চিনতে পারে, নাম দ্বারা, তাদের পরিচয় দ্বারা পরিচয় নিতে পারে। আমরা জানি না কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা এর একটি উদাহরণ পবিত্র কোরআনে দিয়েছেন। চলুন আমরা সেই জায়গায় চলে যাব, যে পিঁপড়ারাও মানুষকে বাই নেমে চিনতে পারে, তাদেরকে বাই নেমে রিকগনাইজ করতে পারে। চলুন আমরা চলে যাব সূরা নামল 27 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপর এদেরকে বিন্যস্ত করা হলো আলাদা আলাদা বহুতে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছলো, তখন এক পিঁপড়া বলল, ও হে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমানের জন্য ওয়াহুশিরা সিল্লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি, আর একত্রিত করা হয়েছিল সুলাইমানের জন্য সৈন্যবাহিনী তার, জিনদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে, ওয়াত-তয়রি এবং পাখিদের মধ্যে থেকে, ফাহুম ইউজাউন, এরপর তাদেরকে বিভিন্ন বহুতে বিন্যস্ত করা হলো। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, শেষ পর্যন্ত যখন তারা পৌঁছলো পিঁপড়াদের উপত্যকায়। ক্বালাত নামলাতুই, তখন এক পিঁপড়া বলল, ইয়া ইউহান নামলু, হে পিঁপড়ার দল, ইয়া ইউহান নামলু দুখুলু মাসাকিনাকুম, প্রবেশ করো তোমাদের ঘরগুলোতে। লা ইয়াহতিমান্নাকুম, লা ইয়াহতিমান্নাকুম, যেন তোমাদেরকে পিষে না ফেলে সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান ও তার সৈন্যবাহিনী। তাহলে পিঁপড়াগুলো ইনস্ট্যান্ট, কত ছোট পিঁপড়া, তারা এই কত বড় বাদশাহ সুলাইমান আর তার সৈন্যবাহিনীকে রিকগনাইজ করলো, চিনতে পারলো, এবং সুলাইমানকে নাম ধরে বলল যে, হে পিঁপড়ার দল, তোমরা বাসস্থানে প্রবেশ করো, যেন সুলাইমান আর তোর সৈন্যবাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে না ফেলে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা তো এটা জানতামই না যে পিঁপড়েরাও আমাদেরকে, মানুষদেরকে তাদের নাম নিয়ে চিনতে পারে। কত মজার একটি ঘটনা, তাই না? অত্যন্ত চমকপ্রদ একটি বিষয় আমাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত বিস্ময়কর ঘটনা আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন পবিত্র কোরআনে।